ইতিমদেরকে তাদের ধন সম্পদ বুঝিয়ে দাও। ইতিম কারা? ইতিম কারা ভাই? ইতিম শব্দের অর্থ হচ্ছে নিঃসঙ্গ। কি জোরে কোন? নিঃসঙ্গ। আর ইসলামের পরিভাষায় যে শিশুর পিতা ইন্তেকাল করে তাকে ইতিম বলা হয়। যে শিশুর পিতা কি করে? ইন্তেকাল করে, তার কি বলা হয়? ইতিম বলা হয়। ছেলে মেয়ে বালেগ হয়ে গেলে তাদেরকে ইসলামী পরিভাষায় আর ইতিম বলা যায় না। যখন তারা ছোট থাকে এই সময় পিতা যদি মারা যায় এরা ইতিম। আর এদের সম্পদ দেখাশোনার দায়িত্ব কার উপর? চাচার উপর, জ্যাঠার উপর। ঠিক কিনা জোরে কোন? আমার রাসূল বলেছেন সহিহ হাদিস, যদি ইতিমদের লালন পালন করে, ইতিমের লালন পালনকারী তাদের সম্পদ বড় হওয়ার পরে তারা বুঝিয়ে দিবে, আমি রাসূল এবং ওই অভিভাবক, ইতিমের অভিভাবক একই জান্নাতে পাশাপাশি রুমে থাকবো। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, সেই যোগ্যতা এই কুপতলা মানুষের আছে নাকি? ভাই মারা গেছে, সম্পদগুলো নিয়ে বাস নিজের সম্পদের সঙ্গে মিক্সার করে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে। যখন ভাতিজা আর ভাতিজি যখন বড় হয়ে গেল, গিয়ে বললেন, চাচা যান, আমার আব্বার রেখে যাওয়া সম্পদ আমাদেরকে বুঝিয়ে দেন। হ্যাঁ বাবা দিব, এটা আমার ইমানি দায়িত্ব। তবে এমন এমন সম্পদ দিয়েছে, ওই বাঁশের তলের যে জমি ওই জমি দিছে, পুকুরের পাড়ের জমি দিছে, তারপরে রাস্তার ধারের জমি যেগুলো আবাদ হয় না। কথাক্ষণ ঠিক কিনা? ভালো ভালো জমিগুলো সে নিজেই নিয়ে, খারাপ জমি যেগুলো আবাদ হয় না এই জমিগুলো ভাতিজারদের দিয়ে দেয়, ইতিমদেরকে বুঝিয়ে দেয়। ওরে আহাম্মকের দল, কয়দিন এই জমি তুমি ভোগ করবা? কয়দিন ভোগ করবা? তোমার তো দুনিয়ায় বেশি দিন নাই, কখন জানি চলে যাও। এখন স্টকের হিসাব বাইরে হয়েছে, সাথে সাথে স্টক, মেডিকেল যাওয়ার আর টাইম নাই। কথা কন, কয়দিন বাঁচবা? যদি ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারার শাররান ইয়ারা হয়, হিসাব যদি যাররা পরিমাণ হয়, তোমার এই ঠগা, এই ভাতিজাকে ঠগা কয়দিন ঠগাইবা? হ্যাঁ, ইতিমকে কয়দিন ঠগাইবা? দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি। হ্যাঁ, আর আখিরাতের জিন্দেগি আপনি জানেন? আখিরাতের জিন্দেগি জানেন? আমি বলতেছিলাম যে কবরের জিন্দেগি ক্ষণস্থায়ী, তারপরে হাসরের জিন্দেগি ক্ষণস্থায়ী, বিচারকের জিন্দেগি ক্ষণস্থায়ী। একটা জিন্দেগি আছে, সেটা হলো স্থায়ী, জান্নাতের জিন্দেগি স্থায়ী। এটার শুরু হবে, শেষ হবে না। দলিল কোরআন দিচ্ছে। যে মানুষগুলো দুইটা কাজ করে জান্নাতে যাবে, কয়টা? দুইটা কাজ করে জান্নাতে যাবে। আমার আল্লাহ বলেছেন তাদেরকে জান্নাত আল্লাহ দিবেন, এমন একটা জান্নাত দিবেন, সে জান্নাতের কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন। সেই জান্নাতে তারা ঢুকবে, কশিন কালেও বাহির হতে চাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যাহারা ঈমান আনার পরে আমল করবে, ঈমান এনেছে আমল করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহ, নিশ্চয়ই যাহারা ঈমান আনে এবং আমল, এই দুইটা মাত্র কাজ। এই আমলের সলে যারা করবে, ঈমান যারা আনবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা বান্দির জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ। আর আস্তে কোন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা ঢুকবে এই জান্নাতের ভিতরে, কশিন কালেও বাহির হতে চাবে না, চাবে না, চাবে না। মানে এই জান্নাতের জিন্দেগি কোনোদিন শেষ হবে না। ছোট্ট একটা হাদিস বলে দিয়ে আবার ব্যাক করতেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের জিন্দেগির তিনি একটা সামান্যতম একটা হিসাব তিনি দিয়েছেন। সেটি হলো আমার আল্লাহ তিনি বলেছেন, নবীকে জানায়া দিয়েছেন, গোটা পৃথিবীটা একটা গোডাউন। কি এটা জোরে কোন? গোডাউন। এই গোডাউনটা সরিষার দানা দিয়া ভরা। তাহলে কূপতলার মানুষের হিসাব দেন তো দেখি, কয় মন শস্য ধরবে বাবা? গোটা পৃথিবীটা যদি সরিষার দানা দিয়া ভরা হয়, কয় মন সরিষা ধরে? হিসাব আছে, মাথায় কুলায়? এ মাথায় কুলাবে ভাই? তোর এই জমিতে তো হাজার হাজার লক্ষ লক্ষ মন। গোটা পৃথিবী শস্যের দানা দিয়ে ভরা। শস্য তো একটা কুমড়ের মতন বড় বড় নাকি? কূপতলার মুসলমানেরা, আমার আল্লাহ বলেন, জান্নাত থেকে একটা কবুতর, এই পৃথিবীর জমিনে একটা মাত্র কবুতরকে আল্লাহ বলবেন, কবুতর রে, প্রত্যেক 500 বছর পরে, কয় 500 বছর পরে দুনিয়ায় যাবি, একটা করে দানা নিয়ে আসবি ঠোঁটে করে, আবার 500 বছর পর, আবার 500 বছর পর, আবার 500 বছর পর, এভাবে একটা কবুতর প্রত্যেক 500 বছর পর পর এই পৃথিবীতে আসবে, একটা করে দানা নিয়ে যাবে। একদিন না একদিন এই পৃথিবীর গোডাউনের সরিষার দানা শেষ হয়ে যাবে। আখিরাতের জান্নাতের জিন্দেগির শেষ হবে না, হবে না, হবে না। মাথা কুলায় না কুলায়? মাথা জুড়ে দিয়ে ডাঙান। কুলায় মাথা? মাথা কুলায় না। হিসাব করেন, এই মাথা দিয়ে কত চিন্তা করছেন, কত নাফরমানি করছেন। জুতে দিয়ে মাথায় ডাঙাইলো যেদিন শোধ হবে না। কথা কন, কত চিন্তা করেছেন। জান্নাত যাওয়ার চিন্তা কয়দিন করছেন? খালি বড়লোক হওয়ার চিন্তা করছেন, খালি কোটিপতি কোটিপতি। এ বাবা, কোটিপতি খালি সম্পদ, এ থামায় যায় না। কি খালি কি দৌড়ে, আজান হয় তাও দৌড়ে, কয় না আগে কাম সারিয়েছি আগে। বিড়ি খাওয়ার ঠিক আছে, কিন্তু নামাজ পড়ার ঠিক নাই। আমি একবার এক বিড়ি খোরকে জিজ্ঞেস করে, যে ভাই এত বিড়ি খাস কে? সারাদিনে 3 প্যাকেট যায়। কয় প্যাকেট যায়? 3 প্যাকেট। আমাকে রাগ করি, কয় হুজুর খালি তোমরা আমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে ওয়াজ করেন, খালি আমার বিরুদ্ধে ওয়াজ করেন। আমরা বিড়ি খাই, দোয়া পড়ি খাই। জানেন আপনি? বিড়ি বলে দোয়া পড়ি খায়, নাউজুবিল্লাহ। আমি কইলাম দোয়া কি? কয় আল্লাহুম্মা বারিক লানা ফিহি বিড়িটানা ওয়াকিনা আযাবান নার। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই ভন্ডামি দুনিয়ায় চলে, আখিরাতে চলে না। দুনিয়ায় চলে, কবরে চলে না। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক বললেন, এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও। খারাপ, আমি যে কথাটি বললাম দীর্ঘ কথা, খারাপ মালের সাথে ভালো মালের রদ বদল করো না। আর তাদের ধন সম্পদ নিজেদের সম্পদে, ধন সম্পদের সঙ্গে মিশিয়ে তা গ্রাস করো না। নিশ্চয়ই ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা বড়ই মন্দ কাজ। এই কাজটা কি কাজ? বড়ই মন্দ কাজ। খবরদার, এই কাজ তোমরা কোশ্চিন কালেও করিও না। ইতিমকে ঠগাইও না। তার কারণ, ইতিমকে ঠগালে আমার আল্লাহ বেজার হয়ে যায়। আমার আল্লাহ কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। সেই ইতিমের মাল ভক্ষণকারী কি এই বাংলাদেশে নাই বাবা? জোরে কর, নাই? সরকার বরাদ্দ দেয়, সরকার বরাদ্দ দেয় যে অমুক ইতিমের জন্য 10,000 টাকা বরাদ্দ দিলাম। কাউন্সিল অফিসে টাকা আস্তে আস্তে টাকা আইসে মাত্র 3,000। কয় হাজার? 3,000 টাকা আসে কাউন্সিলে। চেয়ারম্যান কয়, এই মেম্বার খবর দে যে অমুক বুড়ির ইতিমের নামে 3,000 আসছে। মেম্বার কয় আমি যাবো। এই চৌকিদার কই? ধরাও, খবর দিয়ায়। এখন চৌকিদার খবর দিয়েই বুড়ি কয় যে আসছে 3,000, আমি যে খবরটা দিলাম আমার কি হইবে, আমার কি হবে? কয় আমি টাকা পাইলে তোমাকে 500 ওয়ালা দিব। বাস, রাস্তায় সে আর মেম্বারে কয় আমি যে খবর দিলাম, চৌকিদারে কি খবর দিছে? কয় হ্যাঁ দিছে। আমি যে এত কষ্ট করি চৌকিদার পাঠাইলাম, টাটকা খবর, সরকারে টাকা দিছে, আমার কি হইবে? কয় আপনার 1,000 দিব, 1,000 দিব। তাহলে 500 আর 1,000 কত গেল? থাকে কত?
আরো থাকে 1500 মানে 1500। চেয়ারম্যান কয় আমি যে কষ্ট করি তোমার নামটা ঢুকি দিলাম, এত কষ্ট করিয়ে ফোন টোন করিয়ে টাকা নিয়ে আসলাম, আমার কি হবে? কয় চেয়ারম্যান সাহেব আমি এলা আপনাকে 1200 দিব, 1200। তাহলে এদিকে দিছে 500 চৌকিদারক, এটা কত দিছে? 1000। কত গেল? 1500 গেল। আর একে দিল কত? চেয়ারম্যানকে 1200, থাকে কত? 300 টাকা নিয়ে বেড়ার সাথে নাতি কয় আমার কি হইবে, আমার কি হইবে। ও দেখে একটা ন্যাংলা বসি আছে, মানে ফকির ফকির, কয় শিকি দিয়া আদলি নিয়া জান বাবা গো, ওরে আল্লাহ ওই যে বাবা, মানে শিকি, আগে কিন্তু শিকি আর আদলি কইছিলাম, এখন ও কইতেছে আগে থাকি আদলি দিয়া শিকি নিয়া জান বাবা গো, ওরে আল্লাহ ওই যে বাবা। কোন জানি কেউটি আছে এই ফকিরিলে কি কোস, এভাবে করলে ভিক্ষা দিবে? তো এভাবে ক, শিকি দিয়া আদলি নিয়া জান বাবা গো, ওরে আল্লাহ ওই যে বাবা। আমি এটা বাস্তব, এটা মানে আমার ভাইয়েরা এটা কোনো কিতাবের না, আমার বাস্তব ওয়াজ এটা। আমি ওই পাশ দিয়ে যাই, এখন শুনতেছি যে কয় শিকি দিয়ে আদলি নিয়ে যান বাবা। আমি ফকরক কইলাম যে বাবা এইভাবে ওয়াজ করলে, এইভাবে যদি আপনি কালেকশন করেন, তাহলে আপনার পকেটে পয়সা পয়সা দেওয়া লাগবে। এটা কি? কয় বাবা আমি তো কানা মানুষ, বুঝি না। এখন আমার একজন, আমি তো আগে থেকে কইছিলাম যে আদলি দিয়ে শিকি নিয়ে যান বাবা গো। কোন চ্যাংরা আসে এবার করলে এইভাবে করলে বলে পয়সা কাইও দেয় না, ও শিকি দিয়ে গেল যে আদলি দিয়া শিকি দিয়ে আদলি নিয়ে যান বাবা গো। আমি এইভাবে কওছি। আমার ভাইয়েরা বুড়ি বেড়ে দেখে শিকি দিয়া আদলি নিয়া যান বাবা গো, ওরে আল্লাহ। আমার ভাইয়েরা বুড়ি এখন দেখে হায় রে, চোখও নাই, হাত পাও নাই, এ মানুষের কি দুরবস্থা। টাকা আছে কয়টা? 300। ওই জায়গা থাকি দিল বুড়া, ওই ফকিরক দিল 100, থাকে কত? 200। বাড়ি যাওয়ার সাথে আমার ভাইয়েরা নাতি নাতনি বুড়ি ধরছে সেইভাবে, ও দাদি টাকা পাইছেন, সরকারে দিছে, হামাক দেন, হামাকও টাকা দেন দাদি, আমার টাকা কই দাদি? দাদি এখন কয় আছে মাত্র 200, দিলে 100, থাকে কত? 100 টাকা নিয়ে বুড়ি বাড়িতে ভিতরে ঢুকে কয় হায় রে কপাল, এত খাটনি করলাম, 100 টাকা আমার হাতে।